Fine. Okay. So now I'm gonna share my slide, and today you know that we'll learn IPS sound with correct pronunciation. Do you know what is IPS sound? Do you know what is IPS sound? Yes, Hassan, you can say. International Phonetics Alphabets. Exactly. International Phonetics Alphabet. Okay, if you follow IPS sound, that time you can make your pronunciation more appropriate and correct. Okay, আমরা একটা ওয়ার্ড দেখলেই বুঝতে পারবো এটার প্রনাউন্সিয়েশনটা কি হবে। আমাদের IPS সাউন্ড কয়টা আছে কেউ বলতে পারবা? হাউ মেনি IPS সাউন্ড উই হ্যাভ? কে বলতে পারবা বলো তো? কি বলতে পারবা আমাদের IPS সাউন্ড কয়টা আছে? আমাদের 44টা IPS সাউন্ড আছে, এটা মনে রাখতে হবে। আমাদের 44টা IPS সাউন্ড আছে, 44 IPS সাউন্ডস। ওকে, উই হ্যাভ। ওকে, যেমন হচ্ছে আমি একটা স্লাইড শেয়ার করি, সবাই একটু দেখো। এখানে হচ্ছে কি আর লেখা আছে, এখানে 12 হবে, হ্যাঁ 12 হবে, এখানে একটু ভুল আছে, একটু কারেক্ট করে নিও সবাই। ওকে, দ্যাট উইল বি 12 IPS সাউন্ড, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেটস। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস। আমাদের ভাওয়াল আছে কয়টা? 20টা ভাওয়াল আছে এবং কনসোনেন্ট আছে 24। বুঝতে পেরেছো? 20টা ভাওয়ালসের ভাওয়াল তো 20টা না, ভাওয়াল 20টা না, সাউন্ডস, হ্যাঁ রাইট। এ ই আই ও ইউ, এই 5টা সাউন্ডস এর 20টা হচ্ছে গিয়ে সাউন্ডস আছে। বুঝতে পেরেছো? 5টা ভাওয়ালস এর 20টা সাউন্ডস আছে, এই কারণে হচ্ছে গিয়ে 20টা ভাওয়াল। বুঝতে পেরেছো? আমরা একটু দেখবো, পরবর্তী স্লাইডটা দেখলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। দেন কনসোনেন্টস আছে কয়টা? কনসোনেন্ট যে কয়টাই আছে, কিন্তু হচ্ছে সাউন্ডস এর কথা বলা হয়েছে এখানে। বুঝতে পেরেছো? কনসোনেন্ট না, কনসোনেন্ট সাউন্ড আছে 24। বুঝতে পেরেছো? এর ভিতরে আবার ভাওয়ালস এর হচ্ছে কি কি সিঙ্গেল ভাওয়ালস অর মনোথস হচ্ছে গিয়ে 12টা। এখানে একটু আর লেখা আছে, এটা একটু চেঞ্জ করে নিতে হবে। মানে হচ্ছে সিঙ্গেল ভাওয়াল মানে হচ্ছে গিয়ে মানে একবার প্রোনাউন্স হবে, সিঙ্গেল ভাবে প্রোনাউন্স হবে। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে 12টা। আর ডাবল ভাওয়ালস যেগুলো, সেগুলো হচ্ছে কয়টা? 8টা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার নাও? ইজ ইট ক্লিয়ার নাও? ওকে, ট্রাই টু স্যার এটা আমাদের লিখে রাখা দরকার না? Yes, you should write down, but I told you before, while you're talking in the level 2, you shouldn't speak in Bangla. Try to use English as you're learning English, as you're speaking English. Okay, try to use English while you're talking in the class. Okay, fine, you can write down on your notebook or paper. Okay, so try to turn on your camera, everyone. Is a condition for all of you. Try to turn on your camera. Okay, fine. So Tarullo, Tori, Zarin, Proba, please try to turn on your camera. Mushfiqah, try to turn on your camera. Okay, fine. So I'm gonna share my next slide for all of you. Okay, now it will be clear what is single vowel or double vowel. Okay, so এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এখানে আমি লিখেও রাখছি, আবার ভুল করছি। আচ্ছা ফাইন, so you all can see ক্লাস নাম্বার। আচ্ছা, এটা ক্লাস নাম্বার একটু ভুল করে ফেলছি। আচ্ছা, এগুলো আমরা কিন্তু 15 নাম্বার ক্লাসে কথা শেখার কথা ছিল, but we couldn't learn because of some problem. But level 2 is for level 2, I told you before. Okay, fine. So এখানে আমরা কি দেখছি? IPS সাউন্ড হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। আমরা IPS সাউন্ড শিখবো হচ্ছে কি আমাদের প্রোনাউন্সিয়েশন গুলো অ্যাপ্রোপ্রিয়েট এবং কারেক্ট করার জন্য। এখানে এই 3টা ওয়ার্ড কি কারেক্টলি প্রোনাউন্স করতে পারবা? হু ক্যান প্রোনাউন্স দিস ওয়ার্ড কারেক্টলি? Okay, Tarullo, you can please. You can unmute yourself, Tarullo. Yes. Needed preparation, education. আচ্ছা, একটাও কিন্তু প্রোনাউন্সিয়েশন কারেক্টলি হলো না। ওকে, আচ্ছা কেন হলো না আমরা দেখবো, একটু পরে দেখবো। হ্যাঁ, কেন হলো না? তুমি বলছো নিডেড, এটা প্রোনাউন্সিয়েশন হয়নি। তারপর বলেছো প্রিপারেশন, এটাও হয়নি। তারপর আবার বলেছো এডুকেশন, একটাও হয়নি। হ্যাঁ, স্যার আমি এডুকেশন বলি না, এডুকেশন। এডুকেশন। আচ্ছা, এডুকেশন বলে থাকলে সেটা কারেক্ট। যদি এডুকেশন বলে থাকো সেটা কারেক্ট। আমরা কিন্তু স্পেসিফিক এডুকেশনটা শিখেছিলাম একটা ক্লাসে। দ্যাটস ওয়াই আই থিংক ইউ ক্যান প্রোনাউন্স দ্য ওয়ার্ড এডুকেশন। এডুকেশন। ওকে, এডুকেশন। আচ্ছা, আর এটা কি হবে বলতো? নিডেড লেখা আছে, কি হবে বলতো কারেক্টলি? এনিবডি ক্যান আনসার? নিডেড। আচ্ছা, কি করতে পারছো? নিডেড। Needed. ওকে, Needed. হ্যাঁ নিডেড হবে, হ্যাঁ নিডেড হবে না, নিডেড। নিডেড। নিডেড, নিডেড হবে, নিডেড। হ্যাঁ, নিডেড। তারপর হচ্ছে যে প্রিপারেশন। হ্যাঁ, প্রিপারেশন হবে, প্রিপারেশন না, প্রিপারেশন। আচ্ছা, এখানে দেখো ইংরেজিতে আমাদের অ্যালফাবেট কয়টা আছে বলো তো? আমাদের লেটার কয়টা আছে? 26. আচ্ছা, কেউ ভুল করো না। বাংলাতে আছে 50টা। ফ্রান্সে আছে কয়টা? এটা ফ্রান্স না ফ্রান্স? কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কি বলো তো? ফ্রান্স না French. ফ্রান্স? French. ফ্রান্স।
তারপর হচ্ছে অ্যারাবিক, অ্যারাবিকে আছে 24 আর হিন্দিতে আছে 44। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করো সবাই, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে স্পষ্ট? আচ্ছা, Yes, sir. একটা বিষয় খেয়াল করো, একটু আস্তে কথা বলা যাবে না? আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু ইংলিশ আছে মাত্র 26, মাত্র 26টা লেটার আছে। বাংলায় বর্ণ আছে কয়টা? 50টা। ফ্রান্সে আছে 26টা, আরবিতে আছে 24টা, হিন্দিতে আছে 44টা। এখন দেখো, একটু আস্তে, একটু আস্তে, এখানে একটু দেখো, এখানে টি এর উচ্চারণ কিন্তু টি আর ডি এর উচ্চারণ কত ভাবে হচ্ছে দেখো বাংলাতে। বাংলায় দেখো 26টা 50টা, এখানে একটু ঝামেলা হচ্ছে না? টি এর উচ্চারণ থ, ঠ, ড, দ, দ অনেকভাবে উচ্চারণ হচ্ছে না? এটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে না? এই বিষয়টা হচ্ছে, ঝামেলাটা দূর করার জন্য হচ্ছে কি, ফোনেটিক্স যারা হচ্ছে ভাষাতত্ত্ববিদ, তারা হচ্ছে ইংরেজিতে আইপিএস সাউন্ড নিয়ে আসছে। বুঝতে পেরেছো? যাতে হচ্ছে আমাদের এইসব বিষয়গুলো ঝামেলা না হয়, যে আমরা কোনটা থ উচ্চারণ করবো, কোনটা ঠ উচ্চারণ করবো, কোনটা ঢ উচ্চারণ করবো, এই বিষয়গুলো ঝামেলা যে না হয়, আমরা যে কারেক্টলি প্রনাউন্স করতে পারি, সেজন্য আইপিএস সাউন্ডটা নিয়ে আসছে। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা ওয়ার্ড লেখা আছে, বলো তো এখানে কি লেখা আছে? বলো তো কি লেখা আছে? বলো তো। University. 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 আচ্ছা University. আচ্ছা, আমরা অনেকে বলি ইউনিভার্সিটি, এটা কিন্তু একদম রং। কি, প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একদম রং। আমরা এখন দেখবো এখানে, বলো তো কয়টা সিলেবল আছে, কেউ বলতে পারবে এখানে কয়টা সিলেবল আছে? কয়টা সিলেবল আছে বলো তো? So 3. মুশফিক, তুমি কি Five, দেখছো? four. এখানে 4টা সিলেবল আছে। Four. এখানে 4টা সিলেবল আছে, 4টা সিলেবল। আইপিএস সাউন্ড কি Four. দিয়ে Sir, করতে হয় জানো? four. হ্যাঁ, 4টা সিলেবল আছে, রাইট। এখানে 4টা সিলেবল আছে, বুঝতে পারবো, আমরা সবাইকে বুঝিয়ে দিব, সমস্যা নেই। আই উইল হেল্প ইউ। ওকে, সাইডে যদি দেখো কখনো এই যে এরকম দুইটা স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, তাহলে বুঝতে পারবে মাঝখানে যে মানে প্রোনাউন্সিয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আইপিএস সাউন্ড। বুঝতে পেরেছো? যে দুটো স্ল্যাশ চিহ্ন মাঝখানে যেটা থাকবে, স্যার নরমাল লেখার মধ্যে তো দুই দুই পাশে স্ল্যাশ পাবো না, তাহলে কি বুঝবে টাইপের সাউন্ড? কোথায় স্ল্যাশ পাবা না? the normal font or text you won't get the স্যার নরমাল লেখাতে তো কি স্ল্যাশ দিয়ে লিখবে না তা? আচ্ছা, নরমালস লেখা না, তুমি হচ্ছে যে ওয়ার্ডটা প্রোনাউন্স করতে পারো না বা ভুল হয়, সেই ওয়ার্ডটা তুমি গুগলে সার্চ করবা। গুগলে দেখবা কি ইউনিভার্সিটি যদি সার্চ করো, আমি যদি দেখাই তোমাকে, আমি একটু, আচ্ছা আমি স্ক্রিনটা অফ করে আমি তোমাকে দেখাই আইপিএস সাউন্ডটা তুমি কিভাবে শিখবা। আচ্ছা, আমি এখন গুগলে সার্চ করবো। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? দেখো তো। আচ্ছা, মার্জি দেরি করে জয়েন করেছে, নেক্সট ক্লাস থেকে দেরি করে জয়েন করলে ক্লাসে জয়েন করতে পারবা না। আচ্ছা Yes, sir, দেখা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এবার দেখো, গুগলে আমি সার্চ করলাম, এটা দেখবে, এটা প্রোনাউন্সিয়েশনটা চলে আসবে। আমরা হচ্ছে যে ওয়ার্ড গুলো প্রোনাউন্স করতে পারবো না, আমরা ডিকশনারিতে সার্চ করবো অথবা গুগলে সার্চ করবো, তারপর হচ্ছে আমরা কি প্রোনাউন্সিয়েশন গুলো পেয়ে যাবো। আচ্ছা, মোবাইলে সার্চ করলে চলে আসবে। হ্যাঁ, এখানে কেন আসলো না আমি আই ডোন্ট নো। আচ্ছা, আমি একটু আমার ডিকশনারিতে সার্চ করি তাহলে। আচ্ছা, এখানে গুগলে আসার কথা, হ্যাঁ এখানে আসেনি, আই ডোন্ট নো কি কারণে আসেনি, আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, তোমরা একটু সার্চ করে দেখবা, গুগলে আসবে। তোমাদের যে গুগল আছে না মোবাইলে, গুগলে সার্চ করবা। এই যে দেখো, এই যে দেখছো, এখানে কিন্তু কিভাবে আসছে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, দেখছো এখানে কিন্তু সাউন্ডটা চলে আসছে। এই কারণে হচ্ছে আমাদের আইপিএস সাউন্ডটা শিখতে হবে। এই যে দেখো, সবাই একটু শুনো, University. কথা কি শোনা যায়? কথা University. ইউ ইউ sir. ইয়েস, University. ইউনিভার্সিটি শোনা যায়? কথাটা কি শোনা যায়? সাউন্ডটা কি শোনা যায়, ওরা যে প্রোনাউন্স করছে? Yes, sir. আচ্ছা আচ্ছা, একটু কথা বলা যাবে না, একটু আস্তে চুপ থাকতে হবে, যখন জিজ্ঞেস করবো তখন বলবা, কোনো প্রবলেম থাকলে তখন বলবা। আচ্ছা, এখানে দেখো, এখানে উপরে একটা দাগ দেওয়া আছে, দেখছো ছোট করে লাল কালারের উপরে, উপরে উপরে দেখতে Yes, পাচ্ছ? sir. এখানে হচ্ছে একটা Yes, স্ট্রেস sir. হবে, ইউনি, এখানে একটা স্ট্রেস হবে। হ্যাঁ, ইউনি, এটা একটা সাউন্ড। হ্যাঁ, এখানে এল এর যে সাউন্ড, একটা নি, আমরা এগুলো শিখবো। যে আইপিএস সাউন্ডে যে 44টা শব্দ আছে, বর্ণ আছে, এগুলো প্রত্যেকটা শিখবো আমরা। হ্যাঁ, একটু পরেই শিখবো, তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এই যে দেখো, ইউ, এখানে একটা সিলেবল, ইউ, ইউ একটা সিলেবল, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, বুঝতে পেরেছো? ইউনিভার্সিটি। আমরা শ সাউন্ড শিখেছিলাম না, দেখছো? এই যে রুবাই স্যার শ সাউন্ড শিখিয়েছিল না, এই যে দেখছো শ সাউন্ডটা কিন্তু এখানে আছে। রুবাই স্যার কি তোমাদেরকে শ সাউন্ড শিখিয়েছিল? এনিবডি ক্যান অ্যানসার প্লিজ? ডিড ইউ Yes, লার্ন sir. শ সাউন্ড? এখানে কিন্তু এটা এটা কোন Yes, sound? sir. এখানে উল্টা এই যে দেওয়া আছে, এটা কি বলতো? Oh. অ, অ, Ah. শ সাউন্ডটা কি শিখিয়েছিল না রুবাই স্যার? ডিড ইউ লার্ন? Yes, sir. Yes, sir. Yes, sir. এই যে দেখো, সিলেবল কিভাবে বুঝবে? এই যে দেখো, একটা সিলেবল, ইউ, 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 নি, নি, এখানে একটা স্ট্রেস হবে, কারণ কি এখানে উপরে একটা স্ট্রেস মার্ক দেওয়া আছে, দেখছো? আমি এটা একটু অন্য কালার করে দিই, এটা আমি, আচ্ছা নীল কালার করে দিলাম, দেখছো?
ইউনি। আচ্ছা নীল কালার হলো না, ইটস মাই ব্যাড। মুশফিকে মনে হয় জাদু টাদু করতে কারণে নীল কালার হচ্ছে না এখানে। আচ্ছা ঠিক আছে এবার হলো। আচ্ছা দেখো ইউ, এটা একটা সিলেবল, দেখছো একটা সিলেবল। আমি এটা কি কোনো কালার করে দিই, এটা হলুদ করে দিই। কার হলুদ কালার পছন্দ? ইয়েলো, হু লাইক দি ইয়েলো কালার। না এখানে ইউটা কি জের মতো লাগছে না? হ্যাঁ এগুলো আমরা শিখবো, আমরা এই ওয়ার্ড গুলো প্রত্যেকটা ওয়ার্ড শিখবো। হ্যাঁ তারপর হচ্ছে নি, ইউ নি। দেখো দুটো সিলেবল হলো, এই যে একটা তিনটা, এটা অন্য কালার করে দিই। এটা হচ্ছে গিয়ে দিলাম এই কালার করে, ইউনিভার্সিটি। প্রথমটা তো জের মতো, তাহলে ইউনিভার্সিটি হতো না? জেন, এটা জেন। আমরা এই ওয়ার্ড গুলো শিখবো, বললাম না আইপিএ 44টা বর্ণ আছে, 44টা বর্ণ আমরা শিখবো। হ্যাঁ তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু দেখালাম কিভাবে কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা শিখতে হয়। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। হ্যাঁ আচ্ছা এবার দেখো, বলো তো নিচের প্রোনাউন্সিয়েশনটা কি হবে? নিচের প্রোনাউন্সিয়েশনটা কি হবে? আমরা এমং বলি, এটা প্রোনাউন্সিয়েশনটা কি হবে? কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা এখানে কিন্তু among, দেখছো তোমরা কিন্তু একটা ওয়ার্ডে শিখেছো, আইপি একটা ওয়ার্ডে তোমাদেরকে শিখিয়েছে, সেটা হচ্ছে একটা লেটারে শিখেছে, সেটা স সাউন্ডটা শিখেছে। এটা কি এখানে কিন্তু আওয়াজ হবে এই এই বুঝেছো? বাসায় বাসায় প্র্যাকটিস করবে বেশি বেশি করে। আচ্ছা সিলেবল কি এখানে একটু লিখে রাখো, সবাই একটু খাতায় লিখে রাখো। সিলেবল হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড, যে সেন্টেন্সে যে স্মলেস্ট ইউনিট, ছোট ছোট ভাগগুলো, এগুলো হচ্ছে কি সিলেবল। বুঝতে পেরেছো? দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, সাউন্ডের যে ছোট ছোট ভাগগুলো হচ্ছে সিলেবল। সরি হোয়াট ডিড ইউ সে? আপনি কি একটু লেখাগুলো ছোট করবেন? I told you before, while you're talking in the class, try to use English, okay? You could say that, can you zoom out the page, please? বুঝতে পেরেছো? তুমি politely বলতে গেলে কি বলবা? Could you possibly zoom out the page, please? এটা মার্জি আবার ভালো বলতে পারে। আচ্ছা আচ্ছা নিচেরটাই লিখা, আর কিছু লেখার দরকার নেই। এই পেজে আর কিছু লেখার মতো নেই। বুঝতে পেরেছো? এই পেজে আর কিছু লেখার মতো নেই। পরবর্তী পেজটা হচ্ছে সবার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি লিখবা সবাই। একটু জাস্ট আ মিনিট এভরিওয়ান। আচ্ছা আই নেভার ক্যান, ওকে ফাইন। সবাই একটু কুইক করতে হবে, কুইকলি করতে হবে। ওকে ইউ হ্যাভ টু বি ফাস্ট, ইউ হ্যাভ টু বি ফাস্ট। আমরা কিন্তু ফাস্ট বলি, কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কি? ফাস্ট, ইউ হ্যাভ টু বি ফাস্ট। ওকে আচ্ছা এই যে এবার হচ্ছে কি সবচেয়ে বড় ঝামেলা আর সবচেয়ে বড় বিষয়, আইপিএস সাউন্ড। সিলেবল কি সেটা আবার একটু বলেন। দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ডস, বুঝতে পেরেছো? দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, সাউন্ডের যে ছোট্ট ছোট্ট ভাগগুলো, এগুলো হচ্ছে কি সিলেবল। যেমন আমরা হচ্ছে কি ইউনিভার্সিটি পড়েছি, এখানে কি ইউ, এই দেখো আমি একটু নিজেকে দেখাই, এই দেখো চারটা সিলেবল আছে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। বুঝতে পেরেছি? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এখানে যে ইউ একটা সিলেবল, নি একটা সিলেবল, সিডি এখানে দুইটা সিলেবল, ভার একটা সিলেবল, সিডি একটা সিলেবল। বুঝতে পেরেছো? চারটা সিলেবল। আচ্ছা সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান লেট মি নো। If you have any question about the about the last slide, so you can let me know if you have any question. কার কি কোনো প্রশ্ন আছে? You don't have any question, right? স্যার এটা তো ইউনিটে, এদিকে কেন জে আছে? ওকে এটা জে না, আমরা সাউন্ড গুলো এখনই শিখবো, এখনই দেখবো। এই যে পেজটা থেকে সবাই দেখবো। হ্যাঁ তাহলে কারো প্রশ্ন নেই, এটা সবাই একটু খেয়াল করো। এখানে জে আসলে কি করে বা কি আসলে কি করে সবকিছু আমরা এখন দেখবো। বুঝতে পেরেছো? এখানে দেখো, এখানে প্রথম ওয়ার্ডটা কি আছে? অ এই যে দেখো উল্টা করে এ। এখানে যেমন গট যদি দেখি, গটের আইপি সাউন্ডটা দেখছো? গাট, আমরা বলি গট, এটা কি হবে? গাট, গাট, গট, গাট। বুঝতে পেরেছো? সব একটু দেখো, এগুলো একটু লিখে রাখতে হবে। হ্যাঁ খাতায় লিখে রাখতে হবে। এই যে দেখো এগুলো হচ্ছে কি শুধু সিঙ্গেল ভাওয়াল, যেটা হচ্ছে 12টা সাউন্ডস আছে ভাওয়ালের, আমরা সেটাই শিখছি। বুঝতে পেরেছো? আচ্ছা ভাওয়ালের সিঙ্গেল ভাওয়াল কটা বলো তো? সিঙ্গেল ভাওয়াল কটা আমি কটা বলেছিলাম? সাউন্ডস ভাওয়ালের সিঙ্গেল সাউন্ড কটা আছে ভাওয়ালের? 12, রাইট 12। এখন আমরা শিখবো, এখানে দেওয়া আছে। হ্যাঁ প্রথম আজকের ক্লাসে আমরা ভাওয়াল গুলো শিখবো, পরবর্তীতে যেগুলো ডাবল ভাওয়াল আছে সেগুলো শিখবো, পরবর্তী ক্লাসে 20টা যে কনসোনেন্ট থাকবে, 24টা কনসোনেন্ট সাউন্ড থাকবে, সেগুলো শিখবো। এই পুরো সাউন্ড গুলো যদি শিখতে পারো তাহলে তোমার প্রোনাউন্সিয়েশন একদম ইজিলি কভার করতে পারবা। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে দেখো প্রথম হচ্ছে কি অ,
যেমন হচ্ছে গাট, গাট, বুঝতে পেরেছো? এই যে এটা যখন দেখবা বাংলা দিয়ে যদিও শেখা যায় না, তবে হচ্ছে মনে রাখার জন্য বাংলাটা ইউজ করেছি, বুঝতে পেরেছো? এই যে দেখো এই সিম্বলটা যখনই দেখবা তখন কি গাট। হাসান তুমি কি বুঝতে পারছো? হাসান, try to turn on your camera. I told you before, try to turn on your camera please everyone. তুমি কি বুঝতে পারছো? Are you able to understand the class? Yeah, it's clear to me. It's clear to me, clear to you. Okay, fine. এখানে একটু দেখো, আবার একটু খেয়াল করো। যেমন হচ্ছে কি এটা বলো তো, গাট বলে কি হবে? কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কি হবে গটের? gut. গাট। এখানে কিন্তু এই উল্টা একটু দেখো, আমি একটু খেয়াল করো, আমার দিকে একটু খেয়াল করো সবাই। আমার কি দেখা যায়? আমি নিজেই তো নাই। আচ্ছা ফাইন, ঠিক আছে। এখন দেখো আমার দিকে একটু খেয়াল করো। যেমন হচ্ছে কি এখানে এখানে যখন মাঝখানে এটা চলে আসছে, জি এর পর চলে আসছে, এখানে এর মতো করে উচ্চারণ হবে, কিন্তু বুঝতে পেরেছো? যেমন হচ্ছে গ গ গট, গট, বুঝতে পেরেছো? গট। হাসান বুঝতে পারছো তুমি? কেউ বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবা। if you can't understand then you can let me know. I understood. Okay, you understood. Yes. That's quite fine. Yes, if you have any question you can let me know. স্যার এখানে তো আছে, তাহলে এটা গত হতো না, তাহলে এখানে গত কেন? এর মতোই তো উচ্চারণটা হচ্ছে, এর মতোই তো উচ্চারণটা হচ্ছে। যেমন হচ্ছে গাট, বুঝতে পেরেছো? গ গাট, বুঝতে পেরেছো তারুল্য? যেমন হচ্ছে এর মতোই কিন্তু উচ্চারণটা হচ্ছে গাট, গাট। হ্যাঁ, try to remember that, গাট। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে তারপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ছিল, এটা হচ্ছে এখানে একটু কি হবে? একটু মানে প্রেসার হবে। যেমন হচ্ছে গিয়ে স। হ্যাঁ, এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, বুঝতে পেরেছো? যেমন হচ্ছে গিয়ে যে এখানে কি আমরা স বলি, এটা হচ্ছে স, স, বুঝতে পেরেছো? স। I saw you, I saw you কোথায় দেখেছিলাম? In the park. I saw you in the park. আমি তোমাকে পার্কে দেখেছিলাম। I saw you in the park. I saw your mother in the market. I saw your mother in the market. বুঝতে পেরেছো? তারপর হচ্ছে 3 নাম্বারটা কি? এটা এই যে যখন দেখবা এরপর হচ্ছে কি দুইটা অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে, দেখছো? দুইটা বিসর্গের মধ্যে চিহ্ন দেওয়া আছে, তখন কি হবে? যেমন এখানে দেখো কি হবে? আমরা এটা কি বলি? ক্লেম বলি। এটা কি হবে বলো তো? হাসান প্রনাউন্স খাম, খাম, বুঝতে পেরেছো? আমরা অনেকে বলি না ক্লেম মানে কি? শান্ত বলি না? বাংলাটা কি হবে বলো তো? বাংলাটা কি? শান্ত। হ্যাঁ, হ্যাঁ। যেমন হচ্ছে কি খাম, খাম, এটা কিন্তু ক্লেম না, বুঝতে পেরেছো? অনেকে কিন্তু ক্লেম বলে। কি হবে? খাম। আমরা জানি সবসময় সি যদি থাকে, সি এর উচ্চারণটা খ এর মতো হয়, খাম, বুঝতে পেরেছো? এখানে আবার আছে, খাম, খাম। হাসান বুঝতে পেরেছো? হাসানটা প্রনাউন্স করো তো দেখি, তুমি প্রনাউন্স করো। হাসান, ইউ ক্যান প্রনাউন্স দ্য ওয়ার্ড। Which word? দ্য ওয়ার্ড ইজ ফোর্থ নং। তুমি ফোর্থ নাম্বারটা একটু দেখো, 4 নাম্বারটা। Come. খাম। রোদেলা একবার প্রনাউন্স করতে দেখি তো, রোদেলা। খাম। Pronounce করো। You can pronounce the word. You also can make a sentence that really can help you. আচ্ছা, রোদেলা করছে না। আচ্ছা, ওকে। সো ফারিন পারবা? ফারিন প্রনাউন্স করতে পারবা ওয়ার্ডটা? Yes, sir. ওকে, you can pronounce. Come. খাম হবে। হ্যাঁ, খাম। এখানে কি হবে? খাম। এখানে কিন্তু মাঝখানে কিন্তু খাম, বুঝতে পেরেছো? খাম, রাইট, খাম। সবাই একটু প্র্যাকটিসিং করো, সবাই একটু প্র্যাকটিসিং করতে হবে। বেহেস্তি হাসছে, দেখি বেহেস্তি পারে কিনা। বেহেস্তি তুমি করো তো দেখি প্রনাউন্স। তুমি হাসছিলা, দেখি তুমি পারো কিনা, মনোযোগ আছে কিনা ক্লাসে। খাম না, খাম। তোমার টাং, এই যে ভিতরে কিন্তু প্রেসার হবে, এটা খাম, খাম। আবার করো তো, আবার ট্রাই করো। খাম। ওকে, the place is quiet and calm. এই জায়গাটা কি খুব শান্ত কিন্তু, বুঝতে পেরেছো? quiet and calm. আচ্ছা, লুবাবা একবার ট্রাই করো। লুবাবা ট্রাই করো। Calm. Okay, fine. Pretty good. Okay. Mushfiq, try করো। Try to turn on your camera. I told you before. While you were in class, try to turn on your camera, Mushfiq. Try to turn on your camera, Mushfiq. Sir, wait for a few minutes. I told you before, you shouldn't turn on off your camera. You shouldn't turn off your camera while you are in class. Okay, try to remember that. Okay, sir, 1 minute. আচ্ছা, তারপর 5 নাম্বারটা কি আছে? এই যে এই সাউন্ডটা যখন দেখবা আই এর মতো, এটা হবে ই। যেমন হচ্ছে কি সিট, সিট। হ্যাঁ, এখানে একটু কি হবে? সিট, বুঝতে পেরেছো? যেটা আই এর মতো সাউন্ডটা, সেটা কি? সিট। বলো তো কি হাসান, বলো তো? Feet. সিট,
আচ্ছা আই এর কয়টা সাউন্ড আছে? আই এর 3টা সাউন্ড আছে। একটা হচ্ছে কি উপরে দেখছো রোমাঞ্চনের চিহ্নের মতো হচ্ছে কি আই, যেমন হচ্ছে কি হ্যাপি। এই যে দেখো এখানে কি আছে, এই যে এটার প্রোনাউন্সিয়েশনটা কি হবে আমরা এটা দেখবো এখন। হ্যাঁ, এই যেখানে দেখছো, দেখতে পারছো একটা এ দেওয়া আছে, একটা ই দেওয়া আছে একসাথে লাগানো। এই যে দেখো এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এ এ। এখানে হচ্ছে কি একটু টাইপিং করার কারণে এটা হচ্ছে কি এ দিয়ে তারপর রয়ের ফল আছে না ওইরকম হবে এ। আচ্ছা এটা কি দেখা যায়? দেখি তো আমার একটা, এই যে এটা এটা দেখো তো দেখা যায় কিনা আমার এখানে। দেখা যায়? দেখা যায় না মনে হয়, দেখা যায় এটা। এই যে এ দিয়ে তারপর হচ্ছে কি রয়ের ফলা দেয় না, তারপর হচ্ছে কি আকার দিবা, তাহলে এ। এই প্রোনাউন্সিয়েশনটা এইভাবে হবে এ। এখানে টাইপিং করার কারণে একটা ঝামেলা হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? টাইপিংটা সুন্দর করে হয়নি। আচ্ছা এটা হচ্ছে এ, বুঝতে পেরেছো? এ হ্যাপি। হ্যাঁ, আমি হ্যাপি টু বি হিয়ার, আমি হ্যাপি টু বি হিয়ার, হ্যাপি। আবার কেউ হেপি বলো, Happy. আবার কেউ হেপি বলো না। হ্যাপি টু বি হিয়ার, আমি হ্যাপি টু বি হিয়ার, I'm happy to be I'm happy to be here and I'm happy to join this class. Okay, try to remember that. এখানে হচ্ছে আরেকটা জিনিস কি আমরা কিন্তু শিখেছিলাম টু আর ঠার ব্যাপারটা। যখন তুমি ফ্লুয়েন্টলি বলবা তখন টুটাকে ঠায়ের মতো উচ্চারণ করবা, যদি সেখানে কনসোনেন্ট থাকে। আর ভাউল থাকলে টুটা টুই উচ্চারণ করতে হবে, বুঝতে পেরেছো? I'm happy to be here, I'm happy to be here. ওকে ফাইন। তারপর হচ্ছে কি দীর্ঘির মতো ই। হ্যাঁ দীর্ঘির মতো 6 নম্বরটা দেখো, ই দীর্ঘির মতো কিন্তু ই, বুঝতে পেরেছো? ই যেমন হচ্ছে কি সিট, সিট। হ্যাঁ সিট না সিট, বুঝতে পেরেছো? সিট। হ্যাঁ সিট, সিট। আচ্ছা এখানে ওমেগার মতো একটা চিহ্ন আছে, Sit. যারা সায়েন্সে পড়বে তারা এই চিহ্নটা পাবে। বলো তো এটার নাম কি? এটা উল্টা থাকলে হচ্ছে গিয়ে এটা ওমেগার মতো একটা চিহ্ন আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা এটা মনে রাখবে কিভাবে, এটা হচ্ছে উ। যেমন হচ্ছে তোমার টাংটা কি তখন বড় হবে উ, তোমার হচ্ছে গিয়ে মনে করো যে জিহ্বাটা একটু বড় করতে হবে, গলাটা উ উ, বুঝতে পেরেছো? উ। যেমন হচ্ছে কি ফুল, 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 বুঝতে পেরেছো? ফুল না কিন্তু ফুল, বুঝতে পেরেছো? হাসান বলো তো, তুমি একবার প্রোনাউন্স করো তো হাসান। ফুল প্রোনাউন্স করো, কারেক্টলি প্রোনাউন্স করো তো হাসান। ফুল, ফুল, বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? হাসান try to pronounce the word please. You can pronounce the word Hasan. Okay, loudly, loudly, loudly. Okay, that will be full. ফুল, ফুল। আচ্ছা তারপরটা কি উ, ফুল। তারপরটা কি উ। দেখো এটার প্রোনাউন্সিয়েশন একটু ডিফারেন্স হবে, এটা উ এর মতো উচ্চারণ হবে। আগেরটা ফুল একদম ডিরেক্টলি পুরো মুখটা কিন্তু বড় করছে, এখানে কি একটু ছোট হবে, একটু সফট হবে। যেমন হচ্ছে ফুল, ফুল, 8 বল ফুল। এটা কিন্তু ফুল না ফুল। ওকে একটু ছোট হবে, উপরের দিকে যাবে সাউন্ডটা, বুঝতে পেরেছো? যেমন হচ্ছে কি ফুল, আগেরটা ছিল কি ফুল, পুরাটা মুখ ছেড়ে দিবা, মানে পুরাটা বলতে হবে যখন হচ্ছে কি ওই সাউন্ডটা আসবে, যে তিতার মতো ফুল। আর এটা কি হবে ফুল, ফুল, বুঝতে পেরেছো? আমি কিছু ওয়ার্ড দিব, এরপরে কিছু লেটার দিব, তখন কি পারবা দেখবে কি তুমি খুব সুন্দরভাবে প্রোনাউন্স করতে পারছো, কারেক্টলি প্রোনাউন্স করতে পারছো। আচ্ছা দেন হচ্ছে গিয়ে লাস্ট 9 নাম্বারটা কি 9th, the 9 নং ইজ এ। এ এটা কি এ, যেমন হচ্ছে গিয়ে বেড। হ্যাঁ বেড, আমরা বলি বেড, বেড না কিন্তু এখানে হচ্ছে বেড। কি হবে বলো তো হাসান? বেড বলো, ট্রাই টু বেড না বেড না বেড। এখানে একটু কি হবে প্রেসার হবে কিন্তু একটু, বেড। দেখছো এটা কিন্তু একটা আইপিএস সাউন্ড, হ্যাঁ ই এর মতো করে, কিন্তু উচ্চারণটা হচ্ছে কি এর মতো, বেড, বেড, বেড। আর 10 নাম্বারটা কি লু বাবা বলো তো, আমরা একটু আগে শিখেছিলাম। লু বাবা বলো তো 10 নাম্বারটা কি উচ্চারণ হবে? 10 নাম্বারটা বেড না, 10 নাম্বারটা 9 নাম্বার না, 10 নাম্বারটা বেড না। আমি তো ওটা উচ্চারণ করতে বললাম, আমি বলেছি যে এই যে এখানে লেখা রাইট, এক্স্যাক্টলি, ভেরি গুড। যেমন হচ্ছে কি ব্যাড, এটা হবে এভাবে ব্যাড, ব্যাড না ব্যাড, বুঝতে পেরেছো? মাঝখানে কিন্তু উচ্চারণটা এর মতো হবে ব্যাড। আমরা আগে কি বলতাম ব্যাড বলতাম, এটা হবে কি ব্যাড। আই এম নট এ ব্যাড বয়, এটা আবার হাসানে ভালো বলতে পারবে। হাসান একবার ট্রাই করো তো, তুমি একদিন খারাপ ছিল না ইংরেজিতে, বলো আই এম নট এ ব্যাড বয়। I'm not a bad boy. হ্যাঁ দেখছো হাসানটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়। আচ্ছা আই এম নট এ ব্যাড বয়, বুঝতে পেরেছো? আই এম নট এ ব্যাড বয়। এখানে কিন্তু মাঝখানে কি হচ্ছে হচ্ছে। তরি একবার বলো তো দেখি তো, তরি বলো তো আই এম নট এ ব্যাড গার্ল। I'm not a bad girl. I'm not a bad girl.
হ্যাঁ তোর একটু সাউন্ড আচ্ছা আনমিউট করা হচ্ছে। আই এম নট এ ব্যাড গার্ল। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছো, এটা হচ্ছে এটা হচ্ছে খাতায় লিখবা এ দিয়ে তারপর হচ্ছে গিয়ে রফলা দিবা, তারপর একটা আকার দিবে, এখানে একটু ভুল আছে হ্যাঁ লিখায়, জ হয়ে গেছে। আচ্ছা ব্যাড বয়। দেন হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে জ, এটা হচ্ছে কি জ, যেমন হচ্ছে গিয়ে ফরগেট, জ। বুঝতে পেরেছো? 11 নম্বর হচ্ছে গিয়ে জ, সাউন্ড হচ্ছে কি জ। এটা কি আমরা এটা কি কি সাউন্ড বলে বলো তো? আরেকটা নাম আছে এটার, শ সাউন্ড বলে কিন্তু। Schwa sounds. শোয়া সাউন্ড বলে, রাইট, শোয়া সাউন্ড বলে জ। যেমন হচ্ছে কি ফরগেট না কিন্তু ফগ গেট, হ্যাঁ এটা কি হবে ফগ গেট, এখানে একটি স্ট্রেস হবে কিন্তু, এই যে দেখছো উপরে কিন্তু স্ট্রেস আছে একটা, স্ট্রেস মার্কটা কি দেখছো তোমরা সবাই উপরে ছোট করে দেওয়া আছে, যে ভেস্তে দাগাদা কি করছে, ভেস্তে মানে কিচ্ছু বুঝতেছে না। বেশি তুমি বুঝতেছো কি বলতেছি? বেশি দাগাদা কি করেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা ফাইন, বুঝতে পেরেছো? বলো তো সাউন্ডটা কি? শ সাউন্ড, এটা হচ্ছে শ সাউন্ড। Forget. হ্যাঁ ফগ গেট, কিন্তু ফরগেট না, এটা কিন্তু কি ফগ গেট। I didn't forget you. Sir, the sound is lost. So Forget. why is forget? হ্যাঁ Forget. ব্রিটিশটা আটটা প্রোনাউন্স করেন আবার কিন্তু, ঠিক আছে? আনমিউট ইউরসেলফ প্লিজ। I didn't forget you. আচ্ছা লাস্টটা হচ্ছে গিয়ে the, যেমন হচ্ছে গিয়ে ফাদার, the, the ফার্স্ট হচ্ছে গিয়ে the, যেমন হচ্ছে গিয়ে ফাদার, ফাদার, মাদার। বুঝতে পেরেছো? ফাদার, মাদার। The 11 number is same and the 12 number is also same. So how can we recognize? Sorry, what did you say? So the 11 number and the 12 number is looking same. না একটা হচ্ছে গিয়ে জ শ সাউন্ড আর কি, বুঝতে পেরেছো? একটা হচ্ছে জা, যেমন হচ্ছে গিয়ে ফাদার, মাদার, আর হচ্ছে গিয়ে আমরা আরেকটু প্র্যাকটিসিং করলে, আর দু একদিন চলে গেলে তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে ক্যাচ করতে পারবো ভালো। নতুন তো প্রথম প্রথম সবকিছু কঠিন লাগে, বুঝতে পেরেছো? আইপিএস সাউন্ড পারলে তুমি মনে করো প্রোনাউন্সিয়েশনের বস হয়ে যাবা। আচ্ছা এখন হচ্ছে কি আমি কিছু ওয়ার্ড দিব সবাইকে, যাকে দিব সে হচ্ছে কি এগুলো প্রোনাউন্স করে আমাকে দেখাবা। আচ্ছা যাকে আমি দিব সে বলবা। আচ্ছা ফাইন, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করছি সবার সাথে, দেখো। ফর দ্য পন্ডিটস, এই লেসনটা কাদের জন্য? ফর দ্য পন্ডিটস, যারা পণ্ডিত তাদের দরকার নেই, বুঝতে পেরেছো? যারা কম পণ্ডিত তাদের দরকার আছে। ফর দ্য পন্ডিটস, যারা পণ্ডিত হতে চাও তাদের জন্য দরকার। এখানে কি লেখা আছে বলো তো? ফর দ্য পন্ডিটস, বুঝতে পারছো? আচ্ছা ফাইন, আমরা একটু লেটস মুভ। আচ্ছা দ্য প্রোনাউন্সিয়েশন, ওকে, প্রোনাউন্স দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড ইওর প্রোনাউন্সিয়েশন উইল বি রেকর্ডেড। pronounce the following words and your pronunciation will be recorded. এই কাজটা কিন্তু রেকর্ড হচ্ছে। তুমি হচ্ছে কি ফলোইং ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো দেওয়া আছে প্রোনাউন্স করবা। আচ্ছা হাসান তুমি প্রথম ওয়ার্ডটা প্রোনাউন্স করো তো কারেক্টলি, পারবা প্রোনাউন্স করতে? Yeah. প্রথম ওয়ার্ডটা প্রোনাউন্স করো, প্রথম ওয়ার্ড যেটা দেওয়া আছে প্রোনাউন্স করো এটা। Index. তুমি বলেছো এন্ডেক্ট, আচ্ছা সেকেন্ড ওয়ার্ডটা কি হবে বলো তো? Schedule. স্কেজুয়াল, স্কেজুয়াল বলছো। আরেকটা প্রোনাউন্স কি হবে? আরেকটা ওয়ার্ড কি প্রোনাউন্সিয়েশন কি হবে? Camouflage. আচ্ছা এই স্কেজুয়াল বা শেজুয়াল, এটা দুটো প্রোনাউন্সিয়েশন আছে, কি কি হতে পারে বলো তো হাসান? দুইটা কি কি হবে? আমি একটু আগে কিন্তু একটা বলে দিলাম, কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ভাবে প্রোনাউন্স করতে হবে। Schedule. আরেকটা কি আছে? Schedule. শিডিউল বলেছো? Yeah. শিডিউল Like one is schedule, but the wrong one is like schedule. না 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 না, ওইটা দিয়ে একটা প্রোনাউন্স, একটা হচ্ছে কি আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ, বুঝতে পেরেছো? ওকে, সো ইউ ক্যান ফলো বোথ, ইউ ক্যান ফলো বোথ, নো প্রবলেম। আচ্ছা পরেরটা কি বলেছো? যেটা আছে সেটা কি বলেছো? Camouflage. আচ্ছা Camouflage. অনেক কঠিন ওয়ার্ড না? কঠিন মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা তরি বলো তো, তরি এটা প্রোনাউন্স করো, যেটা দিয়ে আছে দেওয়া আছে, এটা আমি যেটা হাইলাইট করে দিচ্ছি এটা প্রোনাউন্স করো, লালটা যেটা সেটা প্রোনাউন্স করো। দেখো আইপিএস সাউন্ড শিখলে কি লাভ হয় দেখবে, এটা 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 পরে বুঝতে পারবা, 5 মিনিট পরে বুঝতে পারবা। এটা প্রোনাউন্স করো, এটা প্রোনাউন্স করে Consult. আচ্ছা আসলে তুমি মিউট করে রাখো না, আজান হচ্ছে তো একটু আনমিউট করে রাখো। তাহলে প্রোনাউন্স করো, তাহলে প্রোনাউন্স করো 3 নাম্বার ওয়ার্ডটা। Camouflage. আচ্ছা ক্যামোফ্লগ বলেছো। আচ্ছা এবার কাকে দিব দেখি, যারা নিচে আছে। আচ্ছা আচ্ছা মার্জি প্রোনাউন্স করো, মার্জি প্রোনাউন্স করো 3rd নাম্বার ওয়ার্ডটা যেটা রেড করে দেওয়া আছে।
কুইকলি বাট কুইক কুইক ট্রাই টু কুইক। আচ্ছা পারলা না। আচ্ছা আচ্ছা এটা 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 কি হবে? এটা কি হবে বলো তো? ফারহিন বলো তো এটা কি হবে? ফারহিন বলো, আমি যেটা এখন হাইলাইট করছি। হ্যাঁ বলো তো এটা কি হবে? TOMB কি হবে বলো তো? থম বলেছো, থম। আচ্ছা ভুল। আচ্ছা দেন ভিস্তি বলো তো এটা কি হবে? আমরা যে নিঃশ্বাস নিই, শ্বাস নিই, এটা কি হবে বলো তো? এটা প্রনাউন্সিয়েশনটা কি হবে? Breath. ব্রেথ বলেছো, Breath. ভুল। আচ্ছা জারিন বলতে পারবে এটা প্রনাউন্সিয়েশনটা কি হবে? জারিন, আমরা যেটা শ্বাস নিই, Breath. ব্রেথ বলছে, সবাই ব্রেথ বলছে। লুবাবা বলতে পারবে এটা প্রনাউন্সিয়েশনটা কি হবে? কার প্রনাউন্সিয়েশনটা? Breathe. ব্রিথ। আচ্ছা লুবাবারটা কাছাকাছি গেছে, ভালো ট্রাই। আর কি প্রনাউন্স করতে পারবে? ওয়ার্ডটা কে প্রনাউন্স করতে পারবে? To say. I want to say. ইউ ক্যান সে প্লিজ। Breath. না না, ব্রেথ তো জীবনেও হবে না। আচ্ছা পরেরটা কি হবে বলো তো? পরেরটা This one is saying. No. আচ্ছা এটা পারলা না। আমরা কি ফ্লাই, ফ্লাই কি আমরা বলি ফ্লিউ? এটার কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি হবে বলো তো? ফ্লিউ হবে না, ভুল, আমি বলে দিলাম। ফ্লাই আমরা বলি ফ্লাই, ফ্লিউ, ফ্লিউ, কিন্তু ভুল। এটা কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি হবে বলো তো? কে বলতে পারবা? Flow. 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 ফ্লো বলছে। Flow. আচ্ছা হাসান Flow. বলতে পারবা কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি হবে? হাসান বলতে পারবা? কি বলি আমরা? ফ্লিউ বলি, ড্র, ড্রিউ বলি, ড্র, ড্রিউ, এগুলো কিন্তু রং প্রনাউন্সিয়েশন, এগুলো কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশন না। এটা কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি হবে বলো তো হাসান? Flow. তুমি বলছো ফ্লিউ, এটাও ভুল। আবার নেপাল, আমরা বলি নেপাল, এটার কারেক্ট প্রনাউন্সিয়েশনটা কি হবে বলো তো? Nepal. Nepal. এই যে নেপাল, Nepal. নেপাল তোমার কি Nepal. একটু